আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন প্রসিদ্ধ ফেরেশতা বানাইছেন। এর মধ্যে একজন হলো আজরাইল, 2 নাম্বার হলো জিবরাইল, 3 নাম্বার হলো মিকাইল, 4 নাম্বার হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই জানি চারজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কাজ দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন। ওই দায়িত্বটা হলো সকল নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাফু দেওয়ার জন্য তৈরি করে রেখেছেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে আমরা রিজিক, আমরা যে খাবার খাই রিজিকের জন্য এবং বৃষ্টি বাহকের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আর একটা দায়িত্ব দিয়েছেন। ওই দায়িত্বটা হলো মানুষের জান কবজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আজরাইল সাবধান সাবধান, কোনো ধরনের বিয়াদবি করা যাবে না। যাও যাও আমার বন্ধু নবীর দরবারে চলে যাও, আমার বন্ধু নবীকে সুন্দর করে সালাম দিবা, কোনো বিয়াদবি করবা না। আল্লাহর অর্ডার পাইয়া হযরত আজরাইল আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীর দরজার মধ্যে এসে এইভাবে আওয়াজ করে আর সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার ঘরের মধ্যে আমি প্রবেশ করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল না না, আমার কন্যা ফাতেমার জন্য আমি কান্না করি না, কারণ আমার মেয়ে জান্নাতের মহিলাদের সর্দারনি, আমার কোনো টেনশন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি কি আপনার প্রিয় নাতি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, না না, আমি আমার প্রিয় নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কার জন্য কান্না করেন? আপনার মেয়ে ফাতেমার জন্য কান্না করেন নাই, আপনার প্রিয় নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন নাই। আপনার তো দুনিয়ার কোনো গুনাহ নাই, আপনি তো দুনিয়ার বাদশা এবং পরকালের বাদশা, আপনাকে ছাড়া তো কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। জান্নাতের চাবি তো আপনার দরবারে, আপনি কেন কান্না করতেছেন? এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি আমাকে এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করেছ আমি কার জন্য কান্না করি। আরে জিবরাইল, তুমি আমার আল্লাহর কাছ থেকে একটা কথা নিয়ে আসো, আমার আল্লাহকে একটা কথা জিজ্ঞাসাবাদ করো। আমার আল্লাহ যে আমাকে আমার এতিম উম্মত দুনিয়ার মধ্যে দিয়ে পাঠাইছেন, আমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার এই এতিম উম্মতের জিম্মাদার কে নিবে?